জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো এসএসসি জিডি কনস্টেবল যে পিইটি পিএমডি টেস্ট বর্তমান 2024-এ কত কাট অফ হতে চলেছে, কততে পেলে মানে কত নাম্বার তোমরা পেলে তোমাদের কিন্তু পিইটি পিএমডি টেস্টের জন্য ডাকবে। তো সঠিক তথ্য দেবো, সঠিক জানকারি পেয়ে যাবে এই ভিডিওতে। তোমাদের এমবি নষ্ট হবে না, কারণ হচ্ছে তোমার এটা টোটালটা তুক্কা বা কোনো ম্যাজিক দিয়ে তৈরি নয়, টোটালটা অ্যানালাইসিস করে বানানো। কিভাবে অ্যানালাইসিস করেছি টোটাল তোমাদের বলবো, তোমাদের টোটাল ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো এমবি তোমাদের নষ্ট হবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অ্যাট ফার্স্ট বলে রাখি যে বর্তমান যদি তোমাদের অ্যানালাইসিস করা যায়, তো প্রিভিয়াস মানে ব্যাকে যে ডেটগুলো ছিল, মানে বিগত বছরের যে রিকমেন্ডগুলো ছিল, তার যে কাট অফ সেটা সম্বন্ধে আলোচনা করা খুবই জরুরি, কারণ সেখান থেকেই অ্যানালাইসিস হয়। কারণ বিগত বছরে 2022-23-এর যে রিকমেন্ড ছিল সেটাই কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু এর থেকে ডবল ছিল, তো ডবলের থেকেও বেশি বলা যায়। তো সেক্ষেত্রে তোমাদের দেখো বর্তমান যে সিচুয়েশন সেটা কিন্তু তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়েছে, আর আগে ছিল কি হিন্দি ল্যাঙ্গুয়েজ প্লাস বহিরাগত উড়িষ্যা, বিহার, তোমার উড়িষ্যা থেকে কম আছে, ইউপি থেকে পরীক্ষা দিয়ে সিটটা কিন্তু নষ্ট করতো। এর ক্ষেত্রে যেহেতু তোমাদের বাঙালি ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে কম্পিটিশনটা বেশি। তো বাইরের স্টেটের সেটা তো ভুলেই যাও। বাকি আজকাল অনেক বিদ্রোহ চলছে যে বাইরের স্টেটে নেওয়া যাবে না, ডোমিসিয়ালেও বাদ দিচ্ছে। তো এবার বলি তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল 2022 এবং 23 তাদের কত কাট অফ ছিল, কত পার্সেন্টেজ ছিল, এবং বর্তমান কম্পিটিশন অনুযায়ী দেখো কম্পিটিশন কিন্তু কোনোদিন কমে না, কম্পিটিশন কিন্তু প্রত্যেক বছর 2-3% করে কিন্তু বাড়তেই থাকে। তো ভ্যাকান্সি বাড়লে সেটা একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, হয়তো 1-2 কমতে পারে। যেহেতু ভ্যাকান্সি কম, এক্ষেত্রে কিন্তু তোমাদের পিইটি পিএমডি টেস্টে কিন্তু বাড়বেই বাড়বে আগের মানে বিগত বছরে। তো অ্যানালাইসিস কিভাবে করেছি টোটালটা দেখতে থাকো, তোমাদের এমবি নষ্ট হবে না। তো প্রথম বলে রাখি এসএসসি জিডি কনস্টেবল 2022-23-এ যেটা রিকমেন্ড চলেছিল, সেখানে 2022-এ তোমাদের পিইটি পিএমডির জন্য ডাকা হয়েছিল। তো 2022-এ তোমাদের আমি কথা বলছি জেনারেল এরিয়া, মানে বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট নয়, জেনারেল এরিয়া, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, মেল এবং ফিমেল, তাদেরকে কতই ডেকেছিল এবং কত পার্সেন্টেজে ডেকেছিল। তো দেখো 2022-এ তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট অফ বলা যায়, যেটাকে মাঠের জন্য যেটাকে ডেকেছিল, সেটা জেনারেলদের ক্ষেত্রে। তো জেনারেল এরিয়া, জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 85.8546, ফিমেলদের ক্ষেত্রে জেনারেল ফিমেলদের ক্ষেত্রে 86.17717। দেখো ফিমেলরা কিন্তু মানে মেয়েরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, সব জায়গায় কম্পিটিশনে কিন্তু মেয়েরা, এবং সেম চলছে, এমন নয় যে অনেক পিছিয়ে আছে, সব জায়গাতেই সেম। তো দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে মেলদের মানে ছেলেদের ক্ষেত্রে 52.59565, তো এটা ছিল মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে দেখো ইডব্লিউএস এর 53.29751, সেম জেনারেল ডিস্ট্রিক্ট। ওবিসিদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 68.70049, সেম ফিমেলদের ক্ষেত্রে কিন্তু দেখো 70.21756। 2022-এর যেটা পিএমডি পিইটির জন্য টেস্টে দেখেছিল, বর্তমানে যারা 2024-এ ট্রেনিং করছে তাদের কথা বলছি আমি, বেশি পুরনো কিন্তু নয়, তাদের পরেই কিন্তু তোমাদের রিকমেন্ডটা। সেরকম এসসি মেলদের ক্ষেত্রে 64.68919, ফিমেলদের ক্ষেত্রে এসসি ক্যাটাগরি 68.80438, সেম এসটিদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 70.46924, ফিমেলদের ক্ষেত্রে 75.49595। তো এই হচ্ছে মেল এবং ফিমেলদের ফিজিক্যাল টেস্টের যেটার জন্য ডেকেছিল 2022-এ। আর তো আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদের যে মেলদের ক্ষেত্রে 2022-এ পিইটি পিএমডির জন্য ডাকা হয়েছিল 85+, আর ইডব্লিউএস এ ডাকা হয়েছিল 52+, ওবিসি ডাকা হয়েছিল 68+, এসসি তে ডাকা হয়েছিল 64+, এবং এসটি তে ডাকা হয়েছিল 70+। এটা হচ্ছে মেল। এবার ফিমেলদের ডাকা হয়েছিল জেনারেলের ক্ষেত্রে 86+, ফিমেলদের ক্ষেত্রে ইডব্লিউএস 53+, ওবিসিদের ক্ষেত্রে 70+, এসসি এর ক্ষেত্রে 68+, এবং এসটির ক্ষেত্রে 75+। তো এবার আসছি বর্তমান কাট অফ। দেখো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে, বর্তমান কাট অফ কত যাবে তোমাদের পিইটি পিএমডির জন্য। তো জেনারেল এরিয়ার কথা বলছি আমি, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস। তো এবার বলি যে প্রিভিয়াস ইয়ারে 2022-এ পিইটি পিএমডির জন্য ডাকা হয়েছিল মেলদের ক্ষেত্রে 53%+, মানে 53% যারা নাম্বার পেয়েছিল তার উপরে 53% তাদেরকে ডাকা হয়েছিল। তো কম্পিটিশন যেহেতু কোনোদিন কমবে না, ভ্যাকান্সি অনেক কম, কম্পিটিশনও বেশি, তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ তোমার নিজের ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়েছে, কম্পিটিশন কিন্তু বাড়বে। তো এখানে যদি আমি ধরি 53 থেকে 2% যদি কম্পিটিশন বাড়ে, তো 55%। তো 160-এর যদি 55% প্লাসে ডাকে,
তো তোমরা ধরে রাখো জেনারেল মেলদের ক্ষেত্রে 88+ কিন্তু তোমাদের কিন্তু এবার ফিজিক্যালের জন্যই ডাকবে। চাই তুমি মানো না মানো, কমেন্টে এসে যা খুশি বলতে পারো। তো 99% তোমাদের এর আশেপাশে থাকবে 88+, 90ও আশপাশ যেতে পারে। যেহেতু আমি 2% বাড়িয়েছি, বেশি বাড়াইনি, হয়তো 3%ও বাড়তে পারে। ব্যাপার হচ্ছে কম্পিটিশন কোনদিন কমে না। যেটুকু আমার আইডিয়া, আমি যতদিন ধরে পরীক্ষা দিয়েছি বা জানি বা যেগুলো দেখেছি সেই পরিস্থিতি অনুযায়ী আমি বলছি। তো যদি 55-এও ডাকে, আগের বার ডেকেছিল 53-তে, মানে 53%-এ। এবার মেলদের ক্ষেত্রে 55% যদি ডাকে তাহলে 88+ কিন্তু যাচ্ছে। সেম ফিমেলদের জেনারেলদের ক্ষেত্রে গিয়েছিল কিন্তু আগের বার, মানে প্রিভিয়াস ইয়ারে 53%+। তো এবার যদি 2% বা 3% বাড়ে কম্পিটিশন, মেয়েদের কম্পিটিশন কিন্তু দিন দিন বাড়ছে। তো আমি 55 ধরে নিচ্ছি, 53 to 2% ধরে নিচ্ছি। 55 যদি যায়, মেয়েদের কিন্তু এবার 88+ কিন্তু ফিজিক্যালিটি কাট অফ যাচ্ছে। ফির ইডব্লিউএস আসছি মেলদের ক্ষেত্রে। মেলদের ইডব্লিউএস গিয়েছিল কিন্তু 33% নাম্বারে। 33% নাম্বার যারা পেয়েছিল তারা কিন্তু পাস করেছিল। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি আমি 2% বাড়াই তাহলে 35%। তো 35% হচ্ছে 56 থেকে 60-এর মধ্যে। তো ইডব্লিউএস যারা 56 থেকে 60-এর মধ্যে এবার নাম্বার পাবে জেনারেল মেলদের ক্ষেত্রে, তারা কিন্তু ফিজিক্যালের তৈরি করতে পারো। সেম ফিমেলদের ক্ষেত্রে 33% গিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। তো 33% থেকে 2% যদি আমি বাড়াই তাহলে 35%। তো 35% মানে যারা 55+, 55 to 60-এর উপর বা 60 পেয়েছো, তারা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি করতে পারো। সেম ওবিসি মেলদের ক্ষেত্রে 42% গিয়েছিল ফিজিক্যালের কাট আপ, 42%। এবার আমি যদি ওবিসির কাট আপটা একটু আপ ডাউন করে, তো আমি 2-3% যদি বাড়িয়ে নিই, তো 42 থেকে আমি 3% বাড়ালাম 45%। তো 45% যদি যায়, তো বর্তমান সিচুয়েশনে তাদের 72+ কিন্তু ফিজিক্যালের কাট আপ যাবে। তো সেম ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 43+, তাদেরকে কিন্তু পিএটি পিএমটির জন্য ডাকা হয়েছিল। তো এই 45%, তাহলে ফিমেলদের কাট আপ কিন্তু 73%, মানে 73 নাম্বারে প্লাস যাচ্ছে। 73 to 75-এর মধ্যে যারা পাবে ফিমেলদের ক্ষেত্রে ওবিসি, তারা কিন্তু তৈরি করতে পারে। এসসিদের ক্ষেত্রে 40% নাম্বার, মেলদের ক্ষেত্রে 40% যারা নাম্বার পেয়েছিল তাদের কিন্তু পিএটি পিএমটি টেস্টের জন্য ডাকা হয়েছিল, চাকরির জন্য নয়। আমি কিন্তু পিএটি পিএমটির কথা বলছি, মাঠের জন্য। তো তাদের কিন্তু 40% ডাকা হয়েছিল এসসিদের ক্ষেত্রে। তো এসসিরা যদি 2% বাড়ে, 2% করে বাড়াচ্ছে, আমি বেশি নেই, 2% যদি বাড়ে তাহলে 42%, তাহলে কিন্তু 67+ কিন্তু যারা নাম্বার পেয়েছো তারা কিন্তু মেলদের ক্ষেত্রে ফিজিক্যালি তৈরি করতে পারো। সেম ফিমেলদের ক্ষেত্রে আগের বার গিয়েছিল 43%। তো 43 থেকে যদি 2% বাড়ায় তো 45%। আমি কিন্তু 2% করে বাড়িয়েছি, বেশি কম্পিটিশন কিন্তু বাড়ায়নি। প্রতিবার এরকমই বাড়ে, 1% 2% করি, বেশি বাড়ে না। তো 43 থেকে 45 মানে 2% ফিমেলদের ক্ষেত্রে। তাহলে ফিমেলরা যারা 73+, 73 to 75-এর মধ্যে পেয়েছো, তারা কিন্তু ফিজিক্যালি তৈরি করতে পারো। সেম এসটিদের ক্ষেত্রে মেল আগের বারে পিএটি পিএমটি মানে মাঠের জন্য ডেকেছিল 44%-এ। তো 44% থেকে কিন্তু এসটির কম্পিটিশন কিন্তু কোনো অংশে কম নয়। প্রত্যেকবার কিন্তু তুমি দেখে নিতে পারো 4%, 3%, 4%, 3% করে বাড়ে। তো আমি 3% বাড়াচ্ছি, তো 47% নাম্বার যদি হয়, তো বর্তমান সিচুয়েশনে যারা 75 থেকে 80-র উপরে নাম্বার পাবে, মানে 75+ যারা পাবে এসটি ক্যাটাগরি মেলদের ক্ষেত্রে, তারা কিন্তু ফিজিক্যালি তৈরি করতে পারো। বাকি এসটিদের ক্ষেত্রেও কিন্তু এসটি মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, তাদের কিন্তু 47-এ কিন্তু ডাকা হয়েছিল মাঠের জন্য। মেলদের ক্ষেত্রে 44 আর ফিমেলদের ক্ষেত্রে 47। তো 47-এ ডাকা হয়েছিল, 2% কম্পিটিশন বাড়ে, তো 49%। তো যারা ফিমেল ক্যাটাগরি 49% মানে 78+ বা 80-র উপর নাম্বার পেয়েছো, তারা কিন্তু ফিজিক্যালি তৈরি করতে পারো। তো আশা করি তোমাদের যুক্তি সহকারে ভিডিওটা কিছু বুঝাতে পারলাম। যদি না বুঝে থাকো তাহলে দুনিয়ার কোনো ভিডিও তোমাকে আর বোঝাতে পারবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কিন্তু যে অ্যানালাইসিস ভিডিও, মানে কোন শিফটে কত নাম্বার বাড়তে পারে তার ভিডিও কিন্তু কাজ চলছে, অ্যানালাইসিস চলছে, লাগভগ কমপ্লিট। তো দু একদিনের মধ্যে সেই ভিডিও আসতে চলেছে। তো আশা করি তোমরা এই চ্যানেল থেকে কিছু না কিছু উপকারিতা পাবেই পাবে, এমন নয়। মোটিভেশন প্লাস তোমাদের জানকারি, সঠিক জানকারি পাবে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো এসএসসি জিডি ক্যান্ডিডেট থাকে যারা ডাউট, মানে কি হবে এরকম ভাবছে, তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো অবশ্যই জানবে। যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। তো জয় হিন্দ, জয় ভারত।